আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যাকচুয়ালি আমি ভালো নেই, কারণ এই কাইনমাস্টার নিয়ে যত সব সমস্যা দেখা গেছে যে এডিট করে একদম ধুমধাম এডিটের মায়ের বাপ করে ফেললাম, তারপর ভিডিও এক্সপোর্ট হয় না। অ্যাকচুয়ালি এই ভালের কাইনমাস্টার নিয়ে আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, কারণ কোনোভাবেই ভিডিওটি ছোট হোক বা বড় হোক, কোনোভাবেই ভিডিও এক্সপোর্ট হয়। আমি ঘাটাঘাটি করে কিছু টপ সিক্রেট বাইর করেছি, প্লাস একটি কাইনমাস্টার সংগ্রহ করেছি। সেই কাইনমাস্টারটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কাইনমাস্টারের কোনো এক্সপোর্টিং সমস্যা হবে না, অথবা স্লো এক্সপোর্ট হবে না। সো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। জাস্ট আপনি যদি সেই স্টেপগুলো ফলো করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভালের কাইনমাস্টার নিয়ে কোনো সমস্যা হবে না। সো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলে নেন, আপনি যদি আমাদের এই নতুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে আসা বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো আই উইল সে লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথমে চলে যান আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর দেখতে পারবেন কাইনমাস্টারের নিচে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। জাস্ট সেই লিঙ্কে প্রবেশ করুন। সেই লিঙ্কে প্রবেশ করার পর দেখতে পারবেন সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে। জাস্ট সেই কাইনমাস্টারটি ডাউনলোড করুন। সেই কাইনমাস্টারটি ইনস্টলের পূর্বে আপনার আগে যদি কোনো কাইনমাস্টার থেকে থাকে তাহলে সেই কাইনমাস্টারটি আনইনস্টল করে ফেলুন। তারপর সেই কাইনমাস্টারের ফাইলটি ডিলিট করে দিন। তারপর আমার ডেসক্রিপশন বক্স থেকে যে কাইনমাস্টারটি ডাউনলোড করলেন জাস্ট সেই কাইনমাস্টারটি ইনস্টল করে ফেলুন। সেই কাইনমাস্টারটি ইনস্টল করার পর জাস্ট ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর সেটিংসে চলে যান। সেটিংসে চলে যাওয়ার পর দেখতে পারবেন ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন, সেখানে গিয়ে 3 ডট এখানে ক্লিক করুন। তারপর রান অ্যানালাইসিসে এখানে ক্লিক করুন। এখানে কিছুক্ষণ সময় লাগবে, সেটি প্রসেসিং হতে প্রায় 5 মিনিট সময় লাগবে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। তারপর অ্যাডভান্সে চলে আসুন। অ্যাডভান্সে চলে আসার পর এখানে যে কয়েকগুলো সেটিংস আছে জাস্ট সেই সেটিংসগুলোকে অন করে দিন। 3 নাম্বার স্টেপে যেটি রয়েছে, ধরেন আপনি একটি মিডিয়া থেকে একটি ভিডিও ইম্পোর্ট করলেন, সেই ভিডিওতে অনেক ট্রিম করেছেন, অনেক ট্রানজিশন ইফেক্ট বসিয়েছেন অথবা গ্রাফিক্স বসিয়েছেন। তারপর যদি আপনি ভিডিওটা প্লে করেন, যদি দেখেন ভিডিওটা আটকে যায় তাহলে মনে করবেন এই ভিডিওটা আর কোনোদিন এক্সপোর্ট হবে না। সো এটিকে মেরামত করার জন্য আপনাকে কিছু ট্রিক্স জানতে হবে। সেই ট্রিক্সটি হলো, যেখানে দেখতে পারবেন আপনার ভিডিওটি আটকে যায় অথবা থেমে যায়, সেখান থেকে আপনি যদি কোনো ট্রানজিশন ইফেক্ট বা বেশি ট্রিম করে থাকেন তাহলে সেটা আনডু করে দিন অথবা ডিলিট করে দিন। কোনো ট্রানজিশন ইফেক্ট বসিয়ে থাকলে সেটা উঠিয়ে ফেলুন। তারপর যদি দেখেন ভিডিওটা প্লে হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। যদি না হয় তাহলে একটু ঘাটাঘাটি করে দেখে নিন। সেই মিডিয়াটাকে একটু বড় করে দিন, এই সাইড দিয়ে ছোট করে দিন, ওই সাইড থেকে বড় করে দিন। সো এভাবেই দেখতে পারবেন যদি আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে স্মুথলি প্লে হয়ে যায় তাহলে মনে করবেন আপনার এই ভিডিওটি এক্সপোর্টের যোগ্য। 4 নাম্বার স্টেপটিতে যেটি রয়েছে সেটি হচ্ছে, আপনি যদি কোনো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে থাকেন তাহলে দেখতে পারবেন ডিসপ্লের ওভারলেতে কিছু অপশন চলে আসে, জাস্ট সেই অপশনগুলোকে রিমুভ করে ফেলুন। 5 নাম্বার স্টেপটিতে যেটি রয়েছে সেটি হচ্ছে, আপনি যদি মিডিয়া থেকে কোনো ব্যাকগ্রাউন্ড অথবা ভিডিও নিলেন, তারপর যদি লেয়ার থেকে ভিডিও ইনপুট করতে চান তাহলে ভিডিওর মধ্যে ক্লিক করলে যদি এমন আসে তাহলে এই ভিডিওগুলো কখনোই ইম্পোর্ট করবেন না, কারণ এই ভিডিওগুলোতে থাকে ভাইরাস, এই জন্যই ভিডিওগুলো এক্সপোর্ট করতে চাই না।